এই বইটা সবার জন্য না। ভুল করেও যদি আপনি এই বইটা পড়ে ফেলেন, আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যা আপনি নিজেও কল্পনা করেননি। দ্য 48 লস অফ পাওয়ার এটা কোনো সাধারণ বই না। এই বই আপনাকে পাওয়ারফুল সাইকোলজি বুঝতে শেখায়। যেমন একটা ছুরি আপনার হাতে, সেটা দিয়ে আপনি আম কাটবেন না মানুষকে আঘাত করবেন, সেই সিদ্ধান্ত আপনার। এই বইটির ক্ষেত্রেও এর ল এতটাই ডার্ক যে ভুল মানুষের হাতে পড়লে তা অস্ত্রের মতো ডেঞ্জারাস হতে পারে। তাই অনেক দেশে এটাকে ব্যান করা হয়েছে। বইটি আপনাকে শেখাবে কখন এবং কিভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে হয়, কিভাবে কন্ট্রোল নিতে হয়, আর কিভাবে সামনের মানুষের ইগো ভেঙে দিতে হয়। যে একবার এই বই পড়ে সে মানুষের ইমোশনস না সাইকোলজি বুঝতে শেখে। আজকে এই বই থেকে 5টি পাওয়ারফুল ল বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। এই 5টি পরিস্থিতিতে সবসময় মুখ বন্ধ রাখুন। আর এই কথাটা বলা হয়েছে ল অফ নাম্বার 4-এ, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। যখন খুব রাগ হবে তখন চুপ থাকুন। রাগের মুহূর্তে বলা একটা কথাও সম্পর্ক নষ্ট করে দিতে পারে। রাগ শান্ত হওয়ার পর বুঝবেন কথাগুলো না বললেও পারতেন। যখন খুব কান্না পাবে তখন সবকিছু সবার সামনে বলে ফেলবেন না। সবাই আপনার কষ্ট বুঝবে না, কেউ কেউ সেই দুর্বলতাকে ব্যবহার করবে। যখন খুব বেশি খুশি থাকবেন তখনও কম কথা বলুন। অতিরিক্ত এক্সাইটমেন্টে মানুষ নিজের ফিউচার প্ল্যান, সিক্রেট আর পার্সোনাল ইনফরমেশন বলে দেয়। পৃথিবীতে সবাই আপনার সফলতা দেখে খুশি হবে না। যখন কেউ আপনাকে অপমান করে তখন সাথে সাথে রিপ্লাই দিবেন না। অনেক সময় সাইলেন্ট থাকা সবচেয়ে বেশি পাওয়ারফুল আনসার, কারণ কিছু মানুষ আপনাকে রিয়াকশন দেখতে আপনাকে প্রভোক করে। যখন আপনি সাকসেসের পথে থাকবেন তখন নিজের সব নেক্সট মুভ সবাইকে জানাবেন না, কারণ পাওয়ার নীরবতায় গ্রো করে। মানুষের কাছে সবসময় অ্যাভেলেবল হয়ে থাকবেন না। ল 16 বলে ইউজ অ্যাবসেন্স টু ইনক্রিজ রেসপেক্ট এন্ড অনার। যখন আপনি সবসময় সবার জন্য অ্যাভেলেবল থাকেন, মানুষ ধীরে ধীরে আপনাকে ভ্যালু দেওয়া বন্ধ করে দেয়। কারণ হিউম্যান ব্রেন এমন, যারা সবসময় পায় সেটা গুরুত্ব কম অনুভব করে। একটু দূরে চলে গেলে, হঠাৎ কম কথা বললে, কম দেখা দিলে, তখনই মানুষ আপনার প্রেজেন্স মিস করতে শুরু করে। এক্সাম্পল হিসেবে একটা গান ইমাজিন করুন, যে গানটি আপনি সারাদিন শুনলে বিরক্ত লাগে কিন্তু অনেকদিন পর শুনলে আবার ভালো লাগে। মানুষের ক্ষেত্রে ঠিক একই সাইকোলজি কাজ করে। তাই সব মেসেজ ইনস্ট্যান্ট রিপ্লাই দেবেন না, সবাইকে সবসময় অ্যাক্সেস দেবেন না, কারণ মিস্ট্রি ক্রিয়েটস ভ্যালু। আর মাঝে মাঝে আপনার অ্যাবসেন্সে মানুষকে বুঝিয়ে দেয় আপনার ইম্পর্টেন্ট আসলে কতটা। টাইটানিককে বলা হতো এটা কখনোই ডুববে না, আর ঠিক এই ওভার কনফিডেন্সে এক সময় তাকে সমুদ্রের নিচে নিয়ে যায়। ল 47 বলে ডো নট গো পাস্ট দ্য মার্ক ইউ এম ফর। অনেক মানুষ হারে না দুর্বলতায়, হারে অতিরিক্ত কনফিডেন্সে। একটা সাকসেস পাওয়ার পর মানুষ ভাবে এখন আমাকে কেউ থামাতে পারবে না, আর তখন সে আননেসেসারি রিস্ক নিতে শুরু করে। হিস্টোরি দেখুন, অনেক এম্পায়ার, অনেক বিজনেসম্যান, অনেক সেলিব্রিটি, তাদের পতন শুরু হয়েছিল তখন যখন তারা ভাবতে শুরু করেছিল তারা আনবিটেবল। কারণ পাওয়ার ডেঞ্জারাস হয়ে যায় যখন তার সাথে ইগো মিশে। তাই জিতলে সেলিব্রেট করুন, কিন্তু কন্ট্রোল হারাবেন না। অনেক সময় মানুষ যুদ্ধ হারে শুরুতে না, হারে তখন যখন সে ভাবতে শুরু করে সে অলরেডি জিতে গেছে। মানুষ আপনাকে ইগনোর করলে আপনার ট্যালেন্টের কোনো ভ্যালু থাকে না। পৃথিবী রিমেম্বার করে তাদেরকে যারা অ্যাটেনশন গ্র্যাব করতে পারে। ল 6 বলে কোর্ট অ্যাটেনশন এট অল কস্ট। ভাবুন কেন কিছু মানুষ রুমে ঢুকলে সবাই তাকায়, কারণ তারা শুধু কথা বলে না, তারা একটা প্রেজেন্স ক্রিয়েট করে। কখনো কনফিডেন্স দিয়ে, কখনো মিস্ট দিয়ে, কখনো ডিফারেন্ট পার্সোনালিটি দিয়ে। সাইকোলজি বলে হিউম্যান ব্রেন ন্যাচারালি আনইউজুয়াল জিনিসের দিকে অ্যাট্রাক্ট হয়। যে মানুষটা সবার মতো না, মানুষ তাকে বেশি মনে রাখে। তাই সবসময় ক্রাউডের মতো বিহেভ করবেন না। নিজের স্টাইল, নিজের এনার্জি, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করুন, কারণ অ্যাট্রাকশন শুধু লুকস থেকে আসে না। কখনো কখনো সাইলেন্স, কনফিডেন্স আর ইউনিকনেসই মানুষকে সবচেয়ে বেশি টানে। অনেক মানুষ শুধু আজকে কি ভালো লাগছে সেটা নিয়ে ডিসিশন নেয়, কিন্তু স্মার্ট মানুষ আগে ভাবে এই কাজটা 5 বছর আমাকে কোথায় নিয়ে যাবে। ল 29 বলে প্ল্যান অল দ্য ওয়ে টু দ্য এন্ড। একজন স্টুডেন্ট আজ এন্টারটেইনমেন্টে সময় নষ্ট করছে, আর একজন সেম টাইমে স্কিল বিল্ড করছে। আজ দুজনকেই সেম মনে হবে, কিন্তু কয়েক বছর পর ডিফারেন্স হবে আকাশ পাতাল। ফিউচার নিয়ে একটু ফেয়ার থাকা খারাপ না, এটা মানুষকে ডিসিপ্লিন করে তোলে। আগুন লাগার পর পানি খোঁজার চেয়ে আগে থেকে প্রস্তুতি নেওয়া বেশি ইন্টেলিজেন্ট। তাই শুধু প্রেজেন্ট মোড দেখে চলবেন না, কখনো কখনো ফিউচারের ওয়ার্স্ট সিনারিও ইমাজিন করাও দরকার। কারণ যারা শেষটা আগে থেকে ভাবতে পারে তারা লাইফে কম ভুল করে। এই 5টা ল মনে রাখুন, কম কথা বলুন, কম অ্যাভেলেবল থাকুন, জিতলেও ইগো রাখবেন না, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করুন, আর সবসময় আপনার ফিউচার নিয়ে ভাবুন। যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন না, কারণ এই ভিডিওটি সবার জন্য না।